আমি আছি এই মুহূর্তে বারাসাত রেড ক্রস ভবনে। বারাসাত রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এবং ডাক্তার কাঞ্জিলালের সহযোগিতায় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতিষেধক টিকা এখান থেকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই সম্পূর্ণ ব্যবস্থাটা করেছেন ডাক্তার কাঞ্জিলাল এবং সহযোগিতা করেছেন রেড ক্রস সোসাইটির সুভাষ চৌধুরী। এই সুভাষ চৌধুরী এবং ডাক্তার কাঞ্জিলালের যৌথ উদ্যোগে এবং রেড ক্রস সোসাইটির মাধ্যমে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ডাক্তার কাঞ্জিলালের মুখে আপনারা শুনুন এই ভ্যাকসিন সম্বন্ধে। আজকে আমাদের একটা মিটিং হয়েছিল, তাতে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা এইসব সিনিয়র সিটিজেনকে ভ্যাকসিন ফর প্রোফাইল্যাকটিক পারপাস। এটা তো প্রোফাইল্যাকটিক, তো এই বয়সের আফটার 60 এবার সিনিয়র সিটিজেন পিরিয়ডে প্রত্যেকেরই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর নেওয়া উচিত। এবং নিউমোকক্কাল ভ্যাকসিন আগে 5 বছর অন্তর নেওয়া হতো, এখন লাইফ টাইম একবার নিলে বলতে হবে। তাই এটা খুবই দরকার। তাই আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম রেড ক্রসের মিটিংয়ে, সিনিয়র সিটিজেনের মিটিং হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দেবো। তারই উদ্যোগে এটা করা। কারণ আমাদের এখানে সিনিয়র সিটিজেনদের আমাদের বিশেষ কর্তব্য আছে, ডাক্তার সমাজের বিশেষ কর্তব্য, হ্যাঁ, এদের উপর কিছু করণীয় আছে। কারণ এরা অনেকে বাড়িতে নেগলেক্টেড, সমাজে নেগলেক্টেড, এদের কোনো এন্টিটি থাকে না। সেইটা আমরা খানিকটা যদি শেয়ার করা যায়, তাদের অন্তত এই ভ্যাকসিন দিয়ে বা কোনো চিকিৎসা ব্যাপারে রেড ক্রসের মাধ্যমে বা আমাদের ডক্টর এদের মাধ্যমে করা যায়, তাহলে অনেকটা মনে ছোড়া হয়। এবং তারপরে গভর্নমেন্টের উপরে আমাদের ডিমান্ড আছে যে পাশ্চাত্য দেশের মতো এদের সিকিউরিটি দিতে হবে। যেমন হেলথ আজকে একটা উচ্ছন্নে গেছে বা হয়ে গেছে, আমাদের ন্যাশনাল হেলথ সিস্টেম বলে কিছু নেই অন্য দেশের মতো। গভর্নমেন্ট সবই চিকিৎসা করে যে কোনো, যতদিন আমাদের দেশে ন্যাশনাল হেলথ স্কিমের মধ্যে না যাবে ততদিন কিন্তু এই চিকিৎসা ঠিকমতো হবে না। এবং এটা ব্যয় সাপেক্ষ হয়ে যেতে দিনের পর দিন। সিনিয়র সিটিজেনেরও তাই, এদের দেখার লোক নেই, এমনকি বাজার করার লোকও নেই। হয়তো বাড়িতে হাজব্যান্ড ওই একা বা একজন মারা গেছে, একজন আছে ভেরি প্যাথেটিক হয়ে, না আছে তার দেখাশোনার লোক, না আছে তার বাজার করার লোক, না আছে তার রান্নার লোক, না আছে তার চিকিৎসার লোক, কেউই নেই। সেই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য আছে যে আমরা যদি একটু সহানুভূতিশীল হই, আমরা যতটুকু পারি সমাজে যদি 10% যদি আমরা করতে পারি, তাতেও অনেক আমাদের তৃপ্তি এবং সমাজের উপকার হবে। যে 5ই জানুয়ারি আপনারা 20 জনকে দিচ্ছেন রেড ক্রসের মাধ্যমে, বা 20 জন দিচ্ছেন, এরপরে কি আপনারা এই নিয়ে আরও চিন্তা ভাবনা করবেন যে আরও 20 জনকে দেওয়া যেতে পারে কি না? সেটা প্ল্যান সাপেক্ষ ব্যাপার আছে। এই বিষয়ে আপনার গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সহযোগিতা করছে কি? এই ব্যাপারে কিছু করছে না, এই ব্যাপারে কোনো কিছু করছে না, এটা আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রিতে তো কেউ দিতে চায় না, মানে সম্পূর্ণ এটা আপনাদের নিজস্ব উদ্যোগ। এই বিষয়ে আমি রেড ক্রসের ব্যাপারটা যেটা ছিল, আপনাদের এখানে আমাদের রেড ক্রসের বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে যেমন আমরা স্বাস্থ্য সম্পর্কে যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত, যেমন লিভারের আপনার ফাইব্রো স্ক্যান থেকে শুরু করে আপনাদের ইসিজি থেকে শুরু করে যা যতটুকু সম্ভব হয়েছে ডক্টরস ক্লাবের সহযোগিতায় এবং রেড ক্রসের যারা মেম্বার আছেন তাদের সহযোগিতায় আমরা বিভিন্নভাবে সিনিয়র সিটিজেনের পাশে থেকেছি। এবার যেটা হয়েছিল একটা মিটিংয়ে ঠিক হয়েছিল যে বিজয় সম্মেলনীতে একটা গেট টুগেদার হয়েছিল, সেখানে ঠিক হয়েছিল যে আমরা সিনিয়র সিটিজেনদের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া আছেন তাদের পাশে দাঁড়াবো। সেই জন্যে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর এনবি কাঞ্জিলাল মহাশয়। উনি তখন তার মনে হয়েছিল যে আমি নিজে কিছু করতে পারি কি না, এবং সেই সুবাদে উনি আজকে এই যে 20 জনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার পুরো ফান্ডটা উনি দিয়েছেন এবং আমাদের রেড ক্রসকে বলেছেন তোমরা এটাকে ব্যবস্থা করো, আমি ভ্যাকসিনের পয়সা আমি দেবো। সুতরাং সেইভাবে আজকের এই 5ই জানুয়ারি আমরা 20 জন সিনিয়র সিটিজেনকে ভ্যাকসিন দিচ্ছি। আপনার সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক এবং যারা আছেন তাদের সহযোগিতায় আমরা এই জায়গায় পৌঁছতে পারি। যেটা হচ্ছে ধরুন আপনারা বারাসাত সিনিয়র সিটিজেন
ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে যারা দিচ্ছেন আপনারা, কিন্তু বারাসাতের প্রচুর লোক এই বিষয়ে কিন্তু জানেন, অবগত। সে বিষয়ে কোনো আপনার ক্যাম্পেনিং বা কিছু আপনারা করে মানুষকে সচেতন করার জন্য যে ক্যাম্পেনিং, আমরা যেটা করি বিভিন্ন জায়গায় আমাদের- পয়সা থাকলেও অনেকে জানে না, সচেতন নয়, কিন্তু আমরা অনেকের পয়সা আমরা আছে। বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া আছে, আমাদের ব্যানার দেওয়া আছে আচ্ছা। যে রেড ক্রস এখানে প্রত্যেক শনিবার এখানে 3টে থেকে 5টা ভ্যাকসিনেশন হ্যাঁ, প্রোগ্রাম একদম। চালায়। দেবাশিসবাবু, আপনি একটু কিছু বলুন এই বিষয়ে। বারাসাত সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির এবছরের বিজয়া সুন্দরী উৎসব হয়েছিল রেড ক্রসে। তখন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, তো উনি সেদিনকে বলেছিলেন যে আমাদের সিনিয়র সিটিজেনকে 20 জনকে উনি বিনা পয়সায় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন। আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই 20 জনকে আমরা ওনার ডক্টর কাঞ্জিলালের সহযোগিতায় এবং রেড ক্রসের সহ সম্পাদক সুভাষ চৌধুরীর সহযোগিতায় আজকে আমরা এখানে আমাদের 20 জন সদস্যকে বিনা পয়সায় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই কারণে আমি ডক্টর কাঞ্জিলাল এবং রেড ক্রসের সহ সম্পাদক সুভাষ চৌধুরীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রত্যেকটা ভ্যাকসিন শনিবার দিন হয় এবং ডক্টর শঙ্কর দে উপস্থিত থাকেন, উনি এখনও উপস্থিত আছেন, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।